আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে আম্মু আমাদের জন্য সন্ধ্যায় কি বানাইতেছে। সন্ধ্যায় না, 6 রোজা রাখতেছে। 6 রোজার ইফতারি বানাই দিতে হয় না, বলো দাও। তাই এই জন্য আজকে ইফতারি বানাইতেছে। আলুর চপ বানায় রাখছে। আলুর চপ, বেগুনি, ডাল ফ্রাইটা রান্না করে রাখছি, সব কিছুই রেডি করছি। দই বানাইছি, চিড়া ভিজাইছি, শরবত ভিজিয়ে রাখছি সব। আর একটু দাও। হ্যাঁ, বাস বেসনটা ভালো করে মাখাইনি। আলুর চপ ভাজতেছে, সবগুলো দিতে একদম সুন্দর ফুইলা মনে হইতেছে পিঠা, আবার এক রকমের ছোট ছোট কেকের মতো দেখাইতেছে। সবগুলো সুন্দর ফুলছে, এই কতগুলো ভাজা হয়ে গেছে, সব ফুলা ফুলা একদম টইটুম। এটা ছোলা বাজতেছি। হ্যাঁ, না কি চানাচুর দিবে? আমি আপনাকে মতো 10 কাম 10 বার বলি, এক কাম আমি একবারই করি। আমি জানি এর বৌমু এখন ইফতার হবে, আমি হাত মুখ ধুয়ে বসি। আপনি এক কাম 10 বার করেন, আমি 10 কাম একবার করি। মিথ্যাবাদী ভান ছাড়ো। আমি সবসময় কাউকে কোনো কিছু খাওয়ানোর আগে নিজে খাই দেখি যে আসলে খাওয়াটা ভালো কিনা। আর কয় আমরা এটা আজানের পরে গিলতেছি। আজান পরে খাইতে বাইরে অন্ধকার। এবার বেগুনি ভালো হয়েছে, তার মানে এটা মাখানো দেয়। দেখছো ময়না? কি দিয়ে ভাত খাও ময়না? দুধ কলা। জুট কলা? তোমার মনে হয় ইদানিং একটু। আম্মু হ্যাঁ, বসে বসে যে গল্প করতেছেন, ফ্রিজে কতগুলো ইলিশ মাছের ল্যাঞ্জা রয়েছে, ওগুলো কি করবো? তুই বল কি করম। চলেন ইলিশ মাছের ল্যাঞ্জা ভর্তা করবো। তাই কে তোর খাইতে মন চাইছে? আমার খাইতে মন চাইছে, সবাই করলে সবাই তো খায়। ও আচ্ছা, চল দেখি কি করা যায়। আচ্ছা চলো। আচ্ছা, দেখো আনারকলি সব কিছু রেডি করে যাই, আমার দ্বারা ভং ধরছে। এই যে 5টা ইলিশ মাছের লেঞ্জা আছে, এই দেখো সাজাই নিছি। কয়টা আছে? 5টা। 1 2 3 4 5। এখন কি করব, একটু আস্তে 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 ছেঁচা দিয়ে নেব। ছেঁচা দিয়ে নিলে কি হবে বলো, ভিতরটা তাড়াতাড়ি করে হয়ে যাবে। শেষ। ছেঁচা দেওয়ার পরে চামড়াটা আমি এইভাবে করে কেঁচা দিয়ে নেব। শেষা আর ক্যাসা একসাথে হয়ে গেছে। হ্যাঁ, লবণ দিয়ে সুন্দর করে মাখাই নেব। মাছগুলি খাওয়া হয়ে গেছে, আনারকুলি বুদ্ধি খাটাই লেঞ্জাগুলি সব রাইখা দিছে। আরো ছিল বড় বড়, না রান্না করে ফেলছে। হ্যাঁ আরো ছিল ল্যাঞ্জা। হ্যাঁ, তেলানো হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে ভাজবো, বাস আর লাগবে না। তেল গরম হয়েছে, বিসমিল্লাহ। চুলা একদম কমাই দিয়ে রাখছে, আস্তে আস্তে হইতে থাকুক। হয়ে গেছে ভাজা কমপ্লিট। এবার কি বাটাবাটির কাজ। সুন্দর একদম মুসমুস হয়ে গেছে, তাই না আনারকলি? পাটায় বাইটা নিয়ে আসছি ইলিশ মাছের লেঞ্জা। এখন এই তেলটা হয়েছে ইলিশ মাছ ভাজার যে তেলটা, ওইটা এখন আরো ডলবো, বাস। এতগুলো মরিচ? ঝাল করেই বানাবো। বানাও বানাও বানাও। খাবো না? না। কেন?
আর তুমি তো ভর্তা খাওই না, খায় আমার ভানু। সুন্দর করে মাখাইয়ে নিয়ে পেঁয়াজ দেব বেশি করে। মরিচও দিলা বেশি, পেঁয়াজও দিতেছো বেশি। হ্যাঁ, তা নাহলে মজা হবে কিসে? সর্ষের তেল আনো আনারকলি, আবার সুন্দর করে ডইলে মিলাই নি। আর সরষের তেল হ্যাঁ, আর একটু তেল দেবো না। দাও 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 দাও। এই যে দেখো মরিচ ভর্তা উঠাই নিলাম কতখানি। এবার ওরে মাখাবো তেলে, একদম মুসমুসে হয়ে গেছিল। এবার দেবো সরষের তেল একটু। সেই মজা হয়েছে আব্দুল। কি ভর্তা এটা? এটা ইলিশ মাছের লেঞ্জা ভর্তা। কাটা দিয়ে করা তো। দাদা বাচ্চা আছে। এককালে প্লেট দেখছস, দিমে দেখাল টাস কইরা আইছে। ঘি আনো, ব্যাপারটা ভর্তাও করব। ভেন্ডি মাখবো না, সামান্য একটু তেল দেব। আজকে কি সব ভর্তা বানাইবা? অবশ্যই ভর্তা দিয়েই তো খাওয়া হবে। ভেন্ডিটা ভাঙ্গা ভাঙ্গি নাই কোনো, এইভাবে জর্জরাই থাকবে। হয়ে গেছে ভেন্ডি ভর্তা, ইলিশ মাছের লেঞ্জা ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, সব ভর্তা। ঠিক আছে না ময়না? ভর্তা ওকে।